মাশাল্লাহ। আমার ভাই আগে হাসি আসতেছে এই বক্তব্যটা দেওয়ার আগে, মানে বিশ্বাস করেন আমার এমন হাসি আসতেছে, মানে আর অনেক বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই অনেকেই বলছে যে আমি যেন গালাগালি না করি, তাই আর গালাগালি করবো না আপাতত। কিন্তু মাত্রা ছাড়িয়ে গেলে আমি সেফুদা ফিল করে দিব একটা সময়, যদি সেরকম পরিবেশে। যাই হোক, গালাগালি আর করবো না, যেহেতু আমি অনেকে স্টাডি করে নিজেকে তৈরি করেছি। গালাগালি আসলে খেতে হবে। আমার প্রচণ্ড হাসি আসতেছে এখন আপনাদের যেটা নিয়ে বলবো। জামাতের আমির কি বলছে আজকে, আপনারা তো শুনে ফেলেছেন, যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে। জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে। সারা দেশে যার 1% ভোট নাই, 35% ভোট আলাকে তারা ক্ষমা করে দিয়েছে। বাহ, মাশাল্লাহ। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। শরীফুজ্জামান নয়ন আক্তারকে অন্তর্পদ্মা ইজ ওয়াচিং মি, থ্যাংক ইউ ভেরি মাচ। শুনেন, আরও যারা দেখতেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। আপনারাই বলেন, মানে বিষয়টা এরকম যে 5 বছরের শিশু 25 বছরের যুবকেরে বলল, তুই আমারে চিমটি দিয়েছিলি, কান মলেছিলি, তুই আমাকে ভেসকি দিয়েছিলি, তুই আমাকে ভেংসি দিয়েছিলি, তোকে মাফ করে দিলাম। কে বলল? 5 বছরের একটা বেবি 25 বছরের একটা তাগড়া জওয়ানকে বললো, তোকে আমি মাফ করে দিলাম। ঠিক জামাতের আমিরের কথা শুনে লোকজন বলে, জামাতের আজকাল নাকি ছাত্র ইউনিয়নও পড়ালেখা বাদ দিছে, ছাত্রলীগও তো বাদ দিছেই, ছাত্রদল তো পড়েই না। আমি বলি না, এগুলো লোকজন বলে, আমি কিন্তু বলি না এগুলো, আমি কিছু বলি না। আমি মনে করি পৃথিবীর সবাই পণ্ডিত, আমার সে বড় পণ্ডিত, বুঝতে পারছেন? লোকজনও বলে যে আজকাল ছাত্র ইউনিয়নও পড়ে না, তবে শিবিরেরা পড়ে। কারা পড়ে? শিবির। শিবিরেরা তো তাদের সিলেবাসের বাইরে একটা বইও পড়ে না, এটা আপনারা জানেন। হারাম মনে করে, সময় নষ্ট মনে করে। যাই হোক, তো জামাতের আমির তারও মহাপণ্ডিত হওয়ার কথা, তাই না? তো এই জামাতের এই হায়না, জামাতের এত আসলে হায়না। কুত্তা তো আপনাকে কামড়াবে, খামসাবে। কুত্তা, শকুন এগুলো তো মরা খায়, মানে প্রাণী মরার পরে। হায়নারা জীবিত খায়, জামাতের হচ্ছে হায়না। আর এদের যারা বাচ্চা আছে, এগুলো হায়নার বাচ্চা আরও ভয়ঙ্কর, যারা শিবির করে। তো সেই জামাতের আমির বলছে যে আওয়ামী লীগকে তারা মাফ করে দিল। কি এটা জামাতের টেকনিক? চাচ্ছে জনপ্রিয় দর্শন করতে। ভাই, আপনার লাইভ দেখার অপেক্ষায় থাকে, আপনার বিশ্লেষণগুলো আমাদের উৎসাহ পাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমিও আপনাদের কথাগুলোই আমি আমার মুখ দিয়ে বলার চেষ্টা করি। মোদীকে পাকিস্তান সরকার আমন্ত্রণ জানিয়েছে, পাকিস্তান সরকার এখানে কিছু, হ্যাঁ এটা নিয়ে আলোচনা করবো পরে। চাইলে যান দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল। নেটের সমস্যার কারণে রেকর্ড করে আপলোড দেওয়া, হ্যাঁ যা না, ওটা পারি নাই, দুঃখিত। মানব সম্ভব হয় নাই আমার পক্ষে, কারণ আমার নেটওয়ার্কের সমস্যা ছিল। যাই হোক, এটাই তো প্রশ্ন, যে ক্ষমা চাইল কে? আওয়ামী লীগ কি ক্ষমা চেয়েছে এই জামাতের আমিরের কাছে? মগবাজারে গিয়ে কি ক্ষমা চেয়েছে, নাকি মগবাজারে কোনো সূরা নাজিল হয়েছে, জিব্রাইল নয়া আমদানি হয়েছে, নয়া জিব্রাইলের আমদানি হয়েছে মগবাজারে, ঢাকার মগবাজারে, তারপর সেটা শুনে এই গোলাম, এই পাকিস্তানের গোলামের বাচ্চা গোলাম, এই জামাতের আমির এই ডায়লগ দিছে? হ্যাঁ, রাজাকারের বাচ্চারা এখানে বলে কতজন শুধু অমনি চাপার মধ্যে একটা মারবেন, যে রাজাকার বাচ্চা এটা করবেন, অমনি চাপার মধ্যে মারবেন, এটা মার নাই দেখি তো আজকে অবস্থা। আওয়ামী লীগরা রাজাকারের বাচ্চারা যখনই বলছে যে কতজন লোক মারা গেছে, অমনি চাপার মধ্যে থাপ্পড় মারা নাই বলে আজকে রাজাকারের বাচ্চারা এগুলো বলে। এটা বঙ্গবন্ধুর সরলতা, বঙ্গবন্ধুর দয়া এবং বোকামি কারণে আজকে রাজাকাররা এবং রাজাকার বাচ্চারা এই কথাগুলো বলবে তারা, ঠিক আছে? এটা বলবে, কারণ ওই যে ভুলটা আমাদের নেতা করে গেছেন। এখন কি করবেন? এগুলো খেসারত আমার দিতে হচ্ছে। তবে এখন থেকে ওগুলো বলার সাথে সাথে বলবেন, অমনি একটু স্টাডি করবেন, তাহলেই হয়ে যাবে এদেরকে। যাই বলছিলাম, জামাতের আবার আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে। আমি জানি না এখন মুক্তিযুদ্ধদের ক্ষমা করবে কিনা, পাকিস্তান ভাঙার জন্য ভারতকে ক্ষমার ঘোষণা করে কিনা, আমি এই চিন্তায় আছি। আমি তখন চিন্তায় আছি,
মগবাজারে না জানি এখন কোন সূরা নাজিল হবে, ঠিক আছে, চৌথা আসমান থেকে কোন সূরা নাজিল হবে, তখন এসে বলবে, প্রথমে বলবে আমরা জামাত, আসলে তো এরা জামাত ইসলাম না, এরা হচ্ছে যে মওদুদি, এরা জামাতে মওদুদি, নো নট ইসলাম। ইসলাম বলে জামাত ইসলামের সাথে যদি আপনি ইসলাম লাগান, হেফাজতের সাথে যদি আপনি ইসলাম লাগান, ওটা ইসলামের অবমাননা হয়, ইসলামকে বেজ্জতি করা হয়। আমি মনে করি ইসলাম একটা দর্শন, ঠিক আছে, ইসলাম একটা দর্শন, তার কিছু বক্তব্য আছে, তার অনেক আপনার সেই সময়ের অনেক প্রথা ভেঙে ফেলার, মানে প্রথার বিরুদ্ধে নতুন জিনিস আনা, সৃষ্টি করার অনেক কাজ আছে, ইতিহাসে অনেক কিছুই আছে, সেগুলো তারা বলবে না, ঠিক আছে। তাহলে ইসলামের অবমাননা করা হয়। এই জামাতের সাথে হেফাজতের সাথে ইসলাম লাগান, পুরো ইসলামের অবমাননা করা হয়। এবং আমার ধারণা যারা জামাতের সাথে ইসলাম লাগাইছে আর হেফাজতের সাথে কিয়ামতের পরে এগুলোর কানের নিচে থাপড়াবো ফেরেস্তা হবে। যে সমস্ত ফেরেস্তা চোখে দেয় না, যে সমস্ত ফেরেস্তা কানে শুনে না, ফেরেস্তারা বলে কানে দেখে না, চোখে শোনে না, এগুলো বলে ইসলাম করে বাইরে গপ্পটা শুনছেন, কানেও শুনে না, চোখেও দেখে না, সে আমাকে কীভাবে পিটাবে? এই কথাটা কাউকে প্রশ্ন করলে মানে কাফের, কিন্তু সে যেটা মূর্খ, নিজে মূর্খ এবং আরেকজনকে মূর্খ মানলো, এটা বললো না। হতে পারে অন্য কোনো বিষয়, কিন্তু কানা, চোখে দেখে না, ঠসা, সে আপনারা কেমনে পিটাবে? এটা পাগল হতে যাই কোনো অন্য বিষয়, ওগুলো আলাদা। বিশ্বাসের ভাইরাস, ওগুলো আলাদা বিষয়। সব ধর্মে এইরকম বিশ্বাসের ভাইরাস আছে। বিশ্বাসের ভাইরাস ছাড়া পৃথিবীর কোনো ধর্ম টিকবে না, এক সেকেন্ড টিকে থাকে না। যাই হোক, ওটা অন্য বিষয়। এইগুলা এই জামাতের আমির, আমি তো চিন্তা করতেছি আবার কোন সূরা নাজিল হবে মগবাজারে চৌথা আসমান থেকে, তখন এসে বলবে আমি মুক্তিযোদ্ধাদের মাফ করে দিলাম, আমি ভারতকে মাফ করে দিলাম, জামাত ইসলাম ভারতকে মাফ করে দিল। আবার কোন সমঝানো এসে বলে যে বাবরি মসজিদ যে বিজেপি ভাঙছে, জামাত এসে তাকেও না মাফ করে দেয়। আবার কোন সূরা না জানি সূরায় মগি নাজিল হয়ে যাবে, জামাতের আমির উপরে এসে বলবে আমরা ইসরায়েলকেও মাফ করে দিলাম। এরকম তারা মাপের বন্যা বইয়ে দেবে, বন্যা। যাই হোক, এই সমস্ত বাটপারি বক্তব্য দিয়ে কে আর জামাত তার নিজের অকাম কুকাম, খুন, ধর্ষণ, বাড়ি পুড়ে দেওয়া, মানুষের চোখ তুলে নেওয়া, মানুষের সম্ভ্রম টুকরো টুকরো করা, নারীদের নগ্ন করে মাসের পর মাস রেখে দেওয়া, নারীদের যৌনাঙ্গ কেটে দেওয়া, নারীদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া, মুক্তিযোদ্ধাদের হাত পা চোখ উপড়ে ফেলা, চোখ জমা করে বস্তা ভরা, এগুলো মানুষ ভুলে যাবে। হ্যাঁ, এগুলো বলে জামাতের অকাম কুকাম, পাষণ্ডতা, নৃশংসতা যাতে কি ভুলে দেওয়া যাবে? একটুও না। বরং এইবার আওয়ামী লীগকে দৌড়ুর রাখার কারণে আওয়ামী লীগ, এখন আমি বলতে চাই না কেন জানি, বিষয়টা আওয়ামী লীগের ব্যাপার। আওয়ামী লীগের পক্ষে তো আমি ডিফেন্স করতে পারি না, তাই না? এটা তো আমার কাজও না। কিন্তু আমার হাসি আসতেছে কথাটা শুনে, আমার খুব হাসি আসতেছে। আস্তে আস্তে বদবায়ু বেড়ে যাওয়ার অবস্থা। একটু ভালো খাবার খাইয়ে দেনি, বরিশালের লোক খাওয়াই তো আমারে, বরিশালের আর বিক্রমপুরের লোক, না বরিশাল আর সূত্রাপুরের লোক আমার খাওয়ায়, তাদের খাওয়াটা ভালো, তাই বদবায়ু বেরোয় না, নইলে তখন হাসতে হাসতে বদবায়ু বেরোয় যেত। তো একটা কথা আপনাদের বলে রাখি, আমি অদ্ভুত ব্যাপার, আমার জীবনে বরিশালের লোকেরা সারা জীবনে উপকার করছে ভাই, সিনিয়র না জানা না সেগুলো লোক আমার উপকার করছে, অদ্ভুত ব্যাপার, এখনও করতেছে। যাই হোক, এই জন্য বরিশালের লোকদের, সূত্রাপুরের লোকদের ধন্যবাদ দিতে হয়। কে তার পরিচয় অন্য দিন জানাবো, এটা তো এখনই জানানো যাচ্ছে না টেকনিক্যাল কারণে, পরে জানাবো। যাই হোক, যা বলছিলাম, গোলাম আজমের দলের আমির, এই আজমের দলের, বুঝুন তো, গরু আজম মানে বড় গরুর যে দল জামাতে ইসলাম, সরি দুঃখ আমি না করলাম যে জামাতের সাথে ইসলাম বললে ওটা কুফরি হয়ে যাবে। আসলে জামাতে মওদুদি বা মওদুদি জামাত বাংলাদেশ, ওটার নাম হওয়া উচিত MJB, মওদুদি জামাত বাংলাদেশ বা জামাতে মওদুদি বাংলাদেশ, এরকম নাম হওয়া উচিত। তাদের নয়া সূরা নাজিল হবে, একদিন পর তখন সবাইরে মাফ করবে, যদিও তারা কেউ মাফ চাইবে না। এখন আপনাদের একটা প্রশ্ন করি আমি, আপনারা কি জামাতের মাফ করে দিছেন? 1971-এর জামাত তো দূরের কথা, সময় আবার ফিরবে, সেই সময়ে জামাতিদের যে আব্বা আছে না পাকিস্তান, তাদেরকে পই করে হিসাব দিতে হবে, পই করে। এইবার আর ক্ষমা নাই, এর আগের ভিডিওতে বলেছি, পই করে প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে, যুদ্ধের ক্ষতিপূরণ। পই করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত নারী সম্ভ্রমহানি হয়েছে, যে সমস্ত 30 লক্ষ মানুষ নিহত হয়েছে, খুন হয়েছে, হত্যা হয়েছে, তাদের বদলা আবার নেওয়া হবে পাকিস্তানের বিরুদ্ধে। পই করে। জামাতেরা, তোমরা মুক্তিযুদ্ধের উপরে আক্রমণ করে ভালো করছো, তোমরা 32 নম্বরের উপরে আক্রমণ করে ভালো করেছ, তোমরা
বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে পেশাব করে খুব ভালো করেছ, কারণ আমাদেরও এখন পেশাব করার সময় যে তোমাদের কবরের উপরে পেশাব করা হবে। কবর কবর তোমাদের যারা স্বাধীনতা বিরোধী আছে না, তাদের কবরের উপরে কুত্তায় পেশাব করবে। আমরা না, আমরা না, আমরা জামাতে মওদুদীদের কবরে পেশাবও করতে যাব না। আমরা তাদের এত ঘৃণা করি, কুত্তা দিয়ে পেশাব করাবো। যারা যারা জামাতে আছে না মওদুদী, তোমাদের নেতাদের কবরে কুত্তা দিয়ে পেশাব করাবো আমরা, কুত্তা দিয়ে। সময় আসবে আর তোমাদের আব্বা পাকিস্তানের কাছ থেকে পই পই পরে সকল হিসাব নেওয়া হবে। এই যে যত সংখ্যালঘুদের অত্যাচার করছো, তাদের সম্পদের হানি করছো, যত মুক্তিযুদ্ধের চিন্তার মানুষের পিটাইছ, ক্ষতি করছ, এবং আরো ভবিষ্যতের সম্পদ কেড়ে নিবা, পই পই করে তোমার আব্বা পাকিস্তানের কাছ থেকে নেওয়া হবে। পই পই করে, পই পই করে নেওয়া হবে পাকিস্তানের কাছ থেকে সব টাকার হিসাব। বাংলাদেশি টাকাতে ক্ষতিপূরণ আমরা নিব না। আমাদের যারা ক্ষতি হবে পাকিস্তানের কাছ থেকে আদায় করব। তোমার আব্বা পাকিস্তানের কাছ থেকে, নিশ্চিত থাকো। আর এই সমস্ত ভণ্ডামি বক্তব্য, এই যে তোমরা মুক্তিযুদ্ধ পাকিস্তানে তোমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছো, এগুলো বলে নিজেরা হাসাইও না। এই ভাষা নিপন্থীরা এত ভারত বিদ্বেষী, এত কথা বলে, কিন্তু এটা বলে না যে নীল হ্যাঁ ভালো কথা বলতেছেন অভয় সরকার। হ্যাঁ, ভাষা নিপন্থীরা বলবে আমরা পিন্ডির গোলামি থেকে মুক্ত হয়েছি, দিল্লির গোলামি করতে নয়। কিন্তু মৌলানা ভাসানী যে বলছে যে যে নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি জামাতে ইসলাম ইসলাম নয়, তখন কি বলে জানেন? এই ভাসানী বামেরা, ভাসানী মিল্লাত ভামেরা বলে, এটা কোথায় বলেছে? তো কোথায় বলেছে যে পিন্ডি থেকে মুক্তি চাই আমরা? কোথায় বলেছে সেটা আগে কও। ভাই আপনাকে নিয়ে, জি ভয় আপনাদের আপনাদের আমাকে নিয়ে আপনাদের দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। জানি নূর জামাতের আমিরের হাতে ভারত শুরু, ঠিক বলেছেন। একটু আগে বলছি যে ভিপি নূর একটু একটু করে মিন করে বলতেছে তারা সুসম্পর্ক চায়। জামাতের আমিরও বলছে ভারতকে তারা বন্ধু মনে করে, কিন্তু কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ভারতের বলছে যে আমাদের বন্ধু হতে গেলে আগে প্রমাণ দিতে হবে। পাত্তাই দেয় না 5 পয়সার ওদের। মিস্টার জামাতি আব্দুর রব, কি নাম আপনার, এফজি, ওই সমস্ত ফেকু আইডি দেখলে আর বলতে আসেন না। আপনাদের মতো হেফাজতে পাকিস্তানিদের মগজ ওটা ঢুকবে না কিভাবে মারা গেছে, ওটা ঢুকবে। আপনাদের মগজ এইটা ঢুকবে যে শাপলা সত্তর হাজার হাজার মারা গেছে, ওইটা আপনাদের ঢুকবে, বুঝছেন? মিস্টার আব্দুর রব এফজি, মিস্টার হেফাজতে পাকিস্তানি, এর সঙ্গে ফালতু কথা এনে বলতে আসেন না। ওই ইয়েতে যান, হেফাজতে পাকিস্তানের টাইমে যেখানে যান 30 লাখ হলে মারা যায় না। আপনার তো লাগেছে করেন তো জামাত শিবির আর হেফাজতে পাকিস্তানি, আপনার মাথায় ওইটা ঢুকবে। কিন্তু এক রাইতে হাজার হাজার শাপলা সত্তরে মারছে, ওইটা না আপনার মাথায় ঢুকবে, বুঝতে পারছেন? মিস্টার আব্দুর রব এফজি, ভণ্ড কথাকার, বদমাইশ, জামাতের বাচ্চা জামাত, শিবিরের বাচ্চা শিবির কথাকার, হেফাজতে পাকিস্তানি কথাকার। তোমাদের মাথা মগজ ওইটা ঢুকবে, তোমাদের হাজার হাজার জামাত শিবির লোক মারছে, ওইটা ঢুকবে। হ্যাঁ, তারপরে কি স্যার আমরা মুক্তি চাই, শান্তি চাই, স্বাধীন নিরাপদ ভাবে বাস করতে চাই। হ্যাঁ 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 হ্যাঁ, এই ফাউল আব্দুর রব কি এফজি, হেফাজতে পাকিস্তানি, থাম 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 থাম, তোরাইলে বুঝবি না। সুরাই মগিতে যায় পর, মগবাজারে গিয়ে সুরাই মগি পর, আর মাদ্রাসায় যে মাদ্রাসা হুজুর করে কাছে পাশাটা তুলে উপর দিয়ে উদ্দা করে দিস। আল্লাহর পোহালা এফজি, কি আব্দুর রব এফজি। বলছিলাম খারাপ কথা বলবো না, কিন্তু এই জামাতে হেফাজতে করে কথাবার্তা শুনলে সাদে ঠিক থাকে না। হ্যাঁ, সব ভিডিও দেখেছি ভাই, আমরা সমর্থন সবসময় আছে। ধন্যবাদ আপনাদের। কি সাজ্জাদ মাহমুদ, প্রদীপ কুমার শাহ একজন লিখছে শাপলা সত্তর নাকি, হ্যাঁ 1 কোটির বেশি মারা গেছে, এগুলি ঠিক আছে। হ্যাঁ, মোদিকে আব্বা ডাকাতে শুরু করবে পুরো। মোদিকে আব্বা না ডাকলে জামাতে ওই যারা ওই যে ইয়ারা শ্রীলঙ্কা আব্বা ডাকতেছে, তারপরে মালদ্বীপ আব্বা ডাকতেছে, বাংলাদেশেরও যারা ছাপা মারতেছে তারা মোদিকে আব্বা ডাকবে নিঃসন্দেহে। আপনি জিও সাঙ্গেল, থ্যাংক ইউ। জামাত আমি জামাতের আমি নাকি হমু না, আমি তো জানি না, আমি কারো ব্যক্তিগত হতে পারে, কারণ মৌলবী সাহেবগর অভ্যাস তো খুব একটা ভালো না। এরা ছোটবেলা বলৎকার হয়, বড় হয়ে বলৎকার করে, এটা তাদের অভ্যাস মৌলবীদের। সবাই না, সব মৌলবী না, কিছু কিছু মৌলবী। স্যালুট ফ্রম আমেরিকা, থ্যাংক ইউ ভেরি মাচ সবুল চৌধুরী, স্যালুট কমরে, ধন্যবাদ। ওই যে এক গান গাবো, জামাত শিবির করে একটাই গান, জামাত শিবির হেফাজ সিংহের একটা গান, 30 লক্ষ মারা গেছে, কোনোদিন স্টাডি করবো না। আপনার লাইভ দেখি, সাহিত্যে শামীম, ধন্যবাদ। ওই যে একই কথা। যা বলতে চান সোজা সবটাভাবে বলুন, কার আমারে বলছেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে যান সাথে আছি সুভাষ দাস, ধন্যবাদ। আপনার ভিডিওর অপেক্ষায় থাকি, ধন্যবাদ। রাজীব রিজভি, সজীব সরকার, যাই হোক আপনাদের একটু ধন্যবাদ। আপনারা এখন
ভাই যারা আওয়ামী লীগ করেন তারা কি আপনারা যারা আপনারা আওয়ামী লীগ করেন তারা কি এই জামাতের আমিরের কাছে মাপ চাইছেন নাকি ভাই? তাড়াতাড়ি মাপ চাই আসেন। আবার কোন সুরায় মগে বাই চান্স পাল্টা আসবে, তখন আবার আপনাদের মাফ করবে না, আগে মাপটা চাই আসেন। আর আমি মুক্তিযোদ্ধা ভাইদের বলবো, দেখি আবার আপনাদের মাপটা করে কিনা, ভারতকে মাফ করে কিনা, নরেন্দ্র মোদীকে মাফ করে কিনা, ইসরায়েলের নেতানিয়াহুকে মাফ করে, একটু খোঁজ টোজ নেই, তারপর আপনাদের জানাবো। আর একজন কি লিখছেন, আমি আসছি তাদের দেখতে, তারা প্রতিদিন সুদ আরাম ফতো দেখেন, সুদের কারিগরা যা বয়াত হয়। হ্যাঁ, তাই তো করবে। খলিফা ইনুজ নামটাও পাই দিয়েছেন তো, ঠিকই তো, এদের কাছে সুদ হারাম ছিল, এখন ইনুজ সাহেব আওয়ার পরে খুব ভালো হয়ে গেছে তাদের কাছে। হ্যাঁ, অনেকেই দেখতেছেন এবং কমেন্ট করতেছেন, এতগুলো কমেন্টের উত্তর দেওয়ার সম্ভব হচ্ছে না, এর জন্য আমি দুঃখিত। হ্যাঁ 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 শোনো আব্দুর রফেক আইডি, এর অরিজিনাল আইডিতে আসো, তোমারও জবাবটা দিয়ে দিব। তোমার বাড়ির পাশে মরবো কেমনে? তোমার বাড়ির পাশে সবার রাজাকার আলবদর বাচ্চা ছিল, তোমার বাড়ির পাশে কেমনে মরবো? কারণ তোমার বাড়ির পাশে সবই রাজাকার আলবদর, যেখানে মুক্তিযোদ্ধা ছিল ওইখানে জানবে। আল্লাহর ঘরে হালা, এই রাজাকার শিবিরের বাচ্চা একটা আইসে আব্দুর রফ এফজি, হালার পোত হালা, বদরের ছাও। অসম্ভব কি জন্য মাপ চাবো? মাপ চাবেন, জামাত মাফ করে দিতেছে না, কি জন্য মাপ চাইছে সেটা তারা আমি জানি না, ঠিক আছে? আমি জানি না ভাই, জামাতরা আমি জানে। ও, শেখ হাসিনা পেঁয়াজ খেতে বললে হারাম, এখন উপদেষ্টা পেঁয়াজ কম খেতে বললে হারাম, তাই নাকি? তাই বলেছে প্রদীপ কুমার আসলে তাই বলেছে? খুব মজার তো, যখন হ্যাঁ তোমার জ্বালায় মরবো কেমনে? তোমার জ্বালায় আব্দুর রফেক, যে তোমার জ্বালায় সব রাজাকারের বাচ্চা ছিল, তোমার জ্বালায় মরবো কেমনে? তোমার জ্বালায় সব গোলাম আজমের পঞ্চায়েতের দোসর ছিল, মরবো কেমনে? আল্লাহ যাই হোক। হ্যাঁ, ঠিকই বলছেন। মাপ চাওয়ার আগে মাপ চাওয়ার কারণ হইলো, আগেই ভয় আছে। জামাত তো এবার জানে যে যা ঘটাইছে, জামাত এইবার যা ঘটাইছে এর পরিণত যে কি, আমি তো বললাম তো যে মুক্তিযুদ্ধের চেতনার মানুষ বাংলাদেশের নেরি কুত্তা নিয়ে জামাতের নেতাদের কবরের উপরে পেশাব করাবে এবার। আমি আবার আই রিপিট এগেইন, মুক্তিযুদ্ধের মানুষগুলো, চেতনার মানুষগুলো কত কি করবো জানি না, কিন্তু আওয়ামী লীগের মধ্যে কিছু বদ আছে না, ছাত্রলীগ যুবলীগের কিছু বদ আছে, এরা নেরি কুত্তে নিবে, রাস্তাঘাটে যত নেরি কুত্তা আছে এগুলো নিয়ে যাবে, নিয়ে জামাতের নেতা, আল বদরের নেতা, আল শামসের নেতা তাদের কবরে পেশাব করাবে। আর যেগুলো ধরতে পারবো, পালায় যাইতে না পারবো পাকিস্তান, ওগুলো শরীরের মধ্যে কুত্তা দিয়ে পেশাব করাবো। আপনারা নিশ্চিত থাকেন, আমার এই অনুমান। আমি এটা সমর্থন করি না, কিন্তু এটা ঘটবে। লিখে রাখেন আমার এই কথা, আবারও বলতেছি, লিখে রাখেন। জামাতের নেতাদের শরীরে, মানে সব আওয়ামী লীগ করবে না, আমিও এটা সমর্থন করি না, এই কিছু বেয়াদব থাকবে, বেয়াদব সব যুগে ছিল, থাকবে কম বেশি। আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের কিছু বেয়াদব এই জামাতের নেতা যেগুলো ধরা পড়বে, এগুলো শরীরে কুত্তা দিয়ে পেশাব করাবে, আর কবরের মধ্যে কুত্তা দিয়ে পেশাব করাবে। আপনি নিশ্চিত থাকেন, লিখে রাখেন আজকের ডেট দিয়ে। আমি বেঁচে থাকি বা মরে যাই, এটা লিখে রাখেন এই কথাটা। ওকে, আপনাদের ধন্যবাদ সকলকে এত রাতে দেখার জন্য। আবার আসতেছি, আবার একটা বিষয় নিয়ে লাইভ আসতেছে, হজ বরল নিয়ে আসতেছি কিছুক্ষণের মধ্যেই।